পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার প্রচার পর্ব আজ শেষ হচ্ছে। এই দফায় 57টি আসনে ভোট নেওয়া হবে শনিবার। শেষ লগ্নের প্রচারে আজ রাজনৈতিক দলগুলি মিটিং, মিছিল, জনসভা করবে। দিল্লি হাইকোর্ট জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক ইকবাল হোসেনের নিয়োগ বাতিল করে দিয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক 4 জুলাই সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করেছেন। আজ বুদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধের জন্মের পবিত্র এই তিথি উপলক্ষে বৌদ্ধ মন্দিরগুলিতে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। আইপিএল এর প্লে অফ পর্বের এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস 4 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার প্রচার পর্ব আজ শেষ হচ্ছে। এই দফায় 57টি আসনে ভোট নেওয়া হবে শনিবার। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 8টি আসন, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটাল। এছাড়াও উত্তরপ্রদেশের 14, হরিয়ানার 10, বিহারের 8, দিল্লির 7, ওড়িশার 6 ও ঝাড়খণ্ডের 4টি আসনে ওই দিন ভোট গ্রহণ। এ রাজ্যের 8টি আসনে 1,45,00,000-এর বেশি ভোটদাতা 79 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। একদা মাওবাদী প্রভাবিত জঙ্গলমহলের জেলাগুলিতে ভোট গ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ রাখতে বিশেষভাবে সতর্ক নির্বাচন কমিশন। 15,600টি ভোট কেন্দ্রের মধ্যে 2,678টিকে সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট প্রক্রিয়ায় মোতায়েন থাকছে 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় 30,000 রাজ্য পুলিশ। প্রচারের শেষ লগ্নে আজ রাজনৈতিক দলগুলি মিটিং, মিছিল, রোড শো এবং জনসভা করবে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাবের পাতিয়ালা শহরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এজন্য পোলো গ্রাউন্ড ও তার আশপাশের অঞ্চলে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, পীয়ূষ গোয়েল, স্মৃতি ইরানি এবং উত্তরাখণ্ড ও রাজস্থানের মুখ্যমন্ত্রীরা আজ দিল্লিতে প্রচারে অংশ নেবেন। মঙ্গলপুরী ও সীমাপুরীতে জনসভা করবেন শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আম আদমি পার্টির শীর্ষ নেতারাও দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন। লোকসভা নির্বাচনের সপ্তম দফায় দেশের 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে মোট 904 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এজন্য 2105টি মনোনয়ন জমা পড়ে। সেগুলি পরীক্ষা করে দেখার পর 954টি মনোনয়নকে বৈধ বলে ঘোষণা করা হয়। পাঞ্জাবে 13টি আসনে সব থেকে বেশি 598টি প্রার্থীপদ দাখিল হয়েছে। এরপরই রয়েছে উত্তরপ্রদেশ, সেখানে 13টি আসনের জন্য 495টি মনোনয়ন জমা পড়ে। উল্লেখ্য, সপ্তম দফায় উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে 13টি করে, পশ্চিমবঙ্গের 9, বিহারের 8, ওড়িশার 6, হিমাচল প্রদেশের 4, ঝাড়খণ্ডের 3 এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের 1টি আসনে 1 জুন ভোট গ্রহণ। আদর্শ আচরণবিধির পরিপন্থী কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে দলের তারকা প্রচারকদের সতর্ক করার জন্য নির্বাচন কমিশন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে নির্দেশ দিয়েছে। নির্বাচনী প্রচারে উপযুক্ত শিষ্টাচার বজায় রাখার জন্য আনুষ্ঠানিকভাবে বার্তা পৌঁছে দেওয়ার কথা বলেছে কমিশন। দুটি দলের সভাপতিকে লেখা চিঠিতে কমিশন জানিয়েছে, কোনো দল বা নেতার উচিত নয় এমন কোনো মন্তব্য করা যা বৈষম্য এবং সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে পারে। শ্রী নাড্ডাকে লেখা চিঠিতে কমিশন জানায়, ভারতের সংবেদনশীলতার কথা মাথায় রেখে শাসক দল হিসেবে বিজেপির উচিত প্রচারের বিধির সঙ্গে সামঞ্জস্য রেখে জনসংযোগ করা। অন্যদিকে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রটি নিয়ে রাজনীতি না করার জন্য কমিশন কংগ্রেসকে নির্দেশ দিয়েছে। মল্লিকার্জুন খার্গেকে লেখা চিঠিতে ভারতের সংবিধান বিক্রি বা অবলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের ভ্রান্ত মন্তব্য যাতে দলের তারকা প্রচারকরা না করেন তা নিশ্চিত করতে বলা হয়েছে। দিল্লি হাইকোর্ট জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক ইকবাল হোসেনের নিয়োগ বাতিল করে দিয়েছে। 1 সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী উপাচার্য নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি তুষার রাও গেদেলা গতকাল এই রায় দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে যেহেতু অধ্যাপক ইকবাল হোসেন নিযুক্ত হননি, তাই কার্যনির্বাহী উপাচার্য হিসেবে তাকে আর কাজ চালিয়ে যেতে দেওয়া যায় না। এদিকে জামিয়ার ওয়েবসাইট জানাচ্ছে, অধ্যাপক মোহাম্মদ শাকিল বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিকশিত ভারতের যাত্রায় দেশের কোনো নাগরিক বাদ পড়বেন না। নতুন দিল্লিতে গতকাল পিএইচডি চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিদেশমন্ত্রী বলেছেন, বিকাশ যাত্রায় সকলে একই গতিতে এগিয়ে যেতে না পারলেও কল্যাণমূলক কাজের মাধ্যমে সামাজিক উত্থান নিশ্চিত করতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সব জল্পনার অবসান ঘটিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক 4 জুলাই সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করেছেন। বৃষ্টির মধ্যে ডাউনিং স্ট্রিটের দপ্তরের বাইরে দাঁড়িয়ে গতকাল তিনি ভোটের দিন ঘোষণা করেন। জনমত সমীক্ষায় লেবার পার্টি রক্ষণশীল টোরিদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকায় প্রধানমন্ত্রী সুনাক এখনই নির্বাচনের দিন ঘোষণা করবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও ব্রিটেনের যৌথ কর্মীগোষ্ঠীর ষোড়শ বৈঠক নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। বিদেশ মন্ত্রকের সন্ত্রাস দমন বিষয়ক যুগ্ম সচিব কে.ডি. ডেওয়াল এবং ব্রিটেন সরকারের এশিয়া ও ওশিয়ানিয়া অঞ্চলের কাউন্টার টেরোরিজম নেটওয়ার্কের প্রধান ক্রিস ফেলটন নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে দুই দেশের মধ্যে সন্ত্রাস বিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। সর্বাত্মক ও দীর্ঘমেয়াদী সন্ত্রাস মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার উপরেও ভারত ও ব্রিটেন জোর দিয়েছে। স্পেন আন্তর্জাতিক সৌরজোটে যোগ দিয়েছে। তারা এই জোটে যোগ দেওয়া ৯৯তম দেশ বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অভিষেক সিং এর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিডাও ডমিঙ্গেজের বৈঠকে এই বিষয়টি নিশ্চিত হয়েছে। শক্তি নিরাপত্তা নিশ্চিত করা, সবার জন্য শক্তির যোগান এবং নিত্য নতুন প্রযুক্তিকে কাজে লাগানোর লক্ষ্যে আন্তর্জাতিক সৌরজোট তৈরি হয়েছে। ভারত ও ফ্রান্স এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে। আজ বুদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধের জন্মের পবিত্র এই তিথি উপলক্ষে বৌদ্ধ মন্দিরগুলিতে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রার্থনা, ধর্মগ্রন্থ পাঠ, গৌতম বুদ্ধের জীবন এবং তার অহিংসা ও শান্তির বাণী নিয়ে আলোচনা ইত্যাদির মধ্যে দিয়ে দিনটি পালন করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুদ্ধ জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রীলঙ্কায় আজ থেকে 4 দিনের বুদ্ধ রশ্মি ভিসাক উৎসব শুরু হচ্ছে। কলম্বোয় রাষ্ট্রপতি সচিবালয় চত্বর, সাংগ্রিলা গ্রিন গ্রাউন্ড ও বিখ্যাত গঙ্গারামাইয়া মন্দিরে হবে মূল অনুষ্ঠান। এই মন্দিরের আধুনিক চিত্রকলার ন্যাশনাল গ্যালারিতে ভারতের হাইকমিশন এক প্রদর্শনীর আয়োজন করেছে। এর উদ্বোধন করবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংঘে। প্রবাদ প্রতিম শিল্পী নন্দলাল বসু সহ ভারতীয় চিত্রকরদের বৌদ্ধ শিল্পকর্ম তুলে ধরাই এই প্রদর্শনীর লক্ষ্য। নেপাল, ভুটান, থাইল্যান্ড, তিব্বত, কোরিয়া, লাওস, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কাম্বোডিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়াতেও পালিত হচ্ছে ভগবান বুদ্ধের জন্মজয়ন্তী। উত্তর ও মধ্য ভারতে আগামী কয়েকদিন তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে আগামী ৩-৪ দিন তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। একই পরিস্থিতি থাকবে বিদর্ভ এবং মহারাষ্ট্রে। অসমে আগামীকাল পর্যন্ত ঘর্মাক্ত গরম আবহাওয়া থাকবে। এদিকে তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। মহারাষ্ট্রের পুনেতে মত্ত অবস্থায় গাড়ি চাপা দিয়ে এক দম্পতিকে হত্যার ঘটনায় জুভেনাইল জাস্টিস বোর্ড অভিযুক্ত নাবালকের জামিন খারিজ করে দিয়েছে। তাকে 5ই জুন পর্যন্ত হোমে পাঠিয়েছে আদালত। পুনের এক নির্মাণ ব্যবসায়ীর পুত্র ওই নাবালক 19শে মে মধ্যরাতে বিলাসবহুল পোর্শে গাড়ি চালিয়ে তথ্য প্রযুক্তি কর্মী এক দম্পতিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এর আগে অভিযুক্তকে দুর্ঘটনা নিয়ে 300 শব্দের রচনা লেখা এবং ট্রাফিক পুলিশের সঙ্গে দাঁড়িয়ে যান শাসনের শর্তে বিচারক জামিন দেওয়ায় সমালোচনার ঝড় ওঠে। কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম আনারের নিখোঁজ হওয়ার ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সিআইডি। গত 12ই মে কলকাতায় এসেছিলেন তিনি। সিআইডির আইজি অখিলেশ চতুর্বেদী গতকাল সাংবাদিকদের জানান, 18 তারিখ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তাঁর নামে নিখোঁজ ডায়েরি করেন সাংসদের পরিচিত এক ব্যক্তি। তার ভিত্তিতে পুলিশ নিউ টাউনের একটি আবাসনের ফ্ল্যাটে তল্লাশি শুরু করে। যোগাযোগ করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে। তাদের হাতে ধরা পড়ে 3 জন। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে আনোয়ার উলকে খুন করা হয়েছে। নিউ টাউনের ফ্ল্যাটে রক্তের দাগ মিললেও দেহের খোঁজ মেলেনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে আইপিএল এর প্লে অফ পর্বের এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস 4 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। ফলে এবারের আইপিএল থেকে বিদায় নিল আরসিবি। রাজস্থান টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 172 রান তোলে বেঙ্গালুরু। রজত পাতিদার 34, বিরাট কোহলি 33 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান 6 উইকেট হারিয়ে 1 ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। যশস্বী জয়সওয়াল 45, রিয়ান পরাগ 36 রান করেন।